আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে সাদর সাধুবাদ জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব সন্তানের প্রতি পিতার উপদেশ সম্পর্কে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে সকল উপদেশ দান করেছিলেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলো সকল পিতামাতার জন্য উপকারী হিসাবে পবিত্র কোরআনে কারীমের ২১ নম্বর পারার সূরাতুল লুকমানে উপস্থাপন করেছেন। যাতে পৃথিবীর প্রতিটি বাবা-মা তাদের সন্তানকে এই উপদেশগুলো প্রদান করতে পারেন। ১ নম্বর উপদেশ ছিল তার সন্তানকে তাওহীদ ও একত্ববাদ তথা আল্লাহ এক, তার কোনো শরীক নেই এই কথার শিক্ষা দেওয়া। এটি ছিল সন্তানের প্রতি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বলল, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। নিশ্চয়ই শিরক চরম জুলুম। আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা সর্বোচ্চ জুলুম। এজন্য শিরিক থেকে তুমি বেঁচে থাকো। এটা ছিল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম উপদেশ। ২ নম্বর উপদেশ ইয়াকিন ও বিশ্বাসের উপদেশ। বান্দা যেখানেই থাকে আল্লাহ তাআলা তাকে দেখেন, তার সম্পর্কে সবকিছু জানেন। সন্তানের হৃদয়ে এই বিশ্বাস বদ্ধমূল করে দেওয়া। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রিয় সন্তান, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা থাকে কোনো পাথরের ভেতর কিংবা আকাশমণ্ডলীতে বা ভূমিতে, তবু আল্লাহ তা জানেন এবং তা বিচার দিবসে উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর রাখেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩ নম্বর যে উপদেশটি প্রদান করেন, আল্লাহর আনুগত্যের উপদেশ। নিজে আল্লাহর আনুগত্য করা ও নাফরমানি থেকে বেঁচে থাকা এবং অন্যকেও সে পথে আনার প্রচেষ্টা করা। এ পথে কষ্ট ও বিপদ-আপদের সম্মুখীন হলে ধৈর্য ধারণ করা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে প্রিয় সন্তান, নামাজ কায়েম করো, মানুষকে সৎ কাজের আদেশ করো, মন্দ কাজে বাধা দাও এবং তোমার যে কষ্ট দেখা দেয় তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে চতুর্থ যে উপদেশটি প্রদান করেন সেটি হলো আত্মশুদ্ধি সম্পর্কে। মানুষের বাহির যদি সুন্দর হয়, ভিতর যদি সুন্দর না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ইবাদতের কোনই মূল্য থাকে না। এজন্য তিনি আত্মশুদ্ধি সম্পর্কে যে উপদেশটি প্রদান করেন সেখানে বিশেষ করে অহংকার থেকে কলবকে পরিষ্কার রাখার প্রতি সন্তানের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিয়ে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হে আমার প্রিয় সন্তান, তুমি অহংকার করে মানুষদের থেকে মুখ ফিরিয়ে নিও না এবং জমিনের অহংকারের সাথে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোন দুর্ফিত অহংকারীকে পছন্দ করেন না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম যে উপদেশটি তার সন্তানকে প্রদান করেন সেটি হলো
সন্তানকে উত্তম আখলাকে তিনি দীক্ষিত করেন। আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতে কারিমাটিও লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় এভাবে বর্ণনা করেন। "ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির।" হে আমার সন্তান, চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করো এবং নিজ কণ্ঠস্বর সংযত রাখো। নিশ্চয়ই সর্বাপেক্ষা নিকৃষ্ট স্বর হলো গাধার স্বর। অর্থাৎ তুমি উচ্চবাচ্য করবে না, হাল্লা চিল্লা করবে না। এটা কোনো শালীন, এটা কোনো ভদ্র মানুষের পরিচয় হতে পারে না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেসব উপদেশ দিয়েছেন, এর শব্দে, শব্দে নিহিত রয়েছে গভীর মর্ম। তাই আল্লাহ তাআলা কুরআনে কারিমে এগুলো নসিহত হিসাবে বিশ্ববাসীর জন্য পেশ করেছেন। আশা করা যায় আমরা যদি এই উপদেশগুলো ফলো করি, তাহলে আমাদের সন্তান নেক সন্তান হিসেবে গড়ে উঠবে। যদি আপনার কাছে এই উপদেশগুলো উপকারী মনে হয়, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিন। আর যদি এরকম উপকারী ভিডিও সবসময় পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।